শনির অস্তমুক্তি হওয়ার পর ধনু লগ্নের জীবনে কি প্রভাব পড়বে সেটা আমরা আলোচনা করব। অবশ্যই ধনু রাশির ভিডিওটা আলাদা হবে, কারণ রাশি লগ্নে ভিন্ন প্রভাব পড়বে। কারণ লগ্নের ক্ষেত্রে যেটা লগ্নফল হিসেবে বিবেচিত হবে, রাশির চলছে শনির ঢাইয়া, তো ঢাইয়ার এফেক্ট অবশ্যই কিন্তু সেটা আলাদা। সেটা অবশ্যই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। অবশ্যই একে অপরের এন্ড স্ক্রিনে আমরা কিন্তু রাশি লগ্নের ভিডিওটা দিয়ে দেবো। অন্য যদি আপনার ঢাইয়া বা আপনার সাড়ে সাথী না চলে, বা সহজভাবে বলতে গেলে আপনার যদি সিংহ রাশি, ধনু রাশি, বা এখানে যদি আপনার সরাসরি কুম্ভ, মীন বা মেষ রাশির মধ্যে না হয়, তাহলে কিন্তু আপনার ঢাইয়া বা সাড়ে সাথী চলছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি লগ্নটা কি ফলো করবেন। তো এখানে প্রথমত লগ্নের ভিত্তিক যেহেতু আলোচনা চলছে, প্রথম যেটা দেখতে পাচ্ছি যে শনি চতুর্থে থাকার জন্য এবং অস্তমিত থেকে উদিত হওয়ার জন্য শনির একটু কড়াকড়ি, যেটা আপনার মন, গৃহ, পরিবার নিয়ে থাকে, সেটা কিন্তু একটু বাড়বে। তবে পারিবারিক সমস্যা এর মধ্যে যদি কিছু চলে, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, পরিবার পরিজনের সঙ্গে মতের অমিল হচ্ছে, এরকম ধরনের সমস্যা চলে, সেগুলো অনেকটা মেটার দিকেই থাকবে এবং সেটা কিন্তু মিটবে এবং এই বিষয়টা ভালোর দিকে থাকবে। সিভিল মামলাগুলোর ক্ষেত্রে গতি প্রকৃতি পাবেন। পরিবারের অর্থ, ধরুন কোনো গ্র্যান্ট হলো, পরিবারের কোনো অর্থ পাওনা গন্ডা ছিল, সেগুলো পাওয়ার জায়গা থাকলে সেগুলো কিন্তু মোটের উপর এই সময় পেতে থাকবেন। জেনারেল পড়াশোনার মধ্যে স্কুলের পড়াশোনা ভালোর দিকে থাকবে, সেদিকটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। মাঝে মাঝে মন খারাপ হওয়ার ধার যাদের ছিল, সেটা সাময়িক সময় হয়তো কমে গেছিল মনে হতে পারে, সেইটা কিন্তু আবার বাড়তে পারে। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জি রিলেটেড যে কোনো সমস্যা, অ্যালার্জিটিক ইনফেকশন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি এই সময় একাগ্রতা বাড়বে, স্মৃতিশক্তি ভালো থাকবে, স্পিকিং পাওয়ার, কথা বলার ক্ষমতাও ভালো থাকবে, নতুন যোগাযোগ, কমিউনিকেশন, কানেকশন, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর আমি এখানে বলবো, চতুর্থস্থ শনি যেহেতু অবস্থান করছে, তো যে কোনো বিষয়ে পরিবারের একটা অনুশাসন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, আপনি কি প্রেম করছেন তার উপর একটা নজরদারি, বা আপনি হয়তো কোনো পড়াশোনা করছেন না, সেখানে পরিবারের লোকজন বকাবকি করছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটু আপনার উপর বর্তাবে এই সময়। জেনারেলি মায়ের হেলথ আগে থেকে সমস্যায় চললে, ধরুন এই শনি অস্ত গেছে, তো সেই সময় প্রবলেম চলছিল, তো এখানে সহজভাবে বলতে গেলে মাসখানেক যাবত খুব প্রবলেম চললে, হঠাৎ করে উদিত হওয়ার জন্য সেটা কিছুটা বেটার ফিল করবেন। তবে এটা অবশ্যই বৃহস্পতি ট্রানজিটের উপর অনেকটা ডিপেন্ডেন্ট, কারণ বৃহস্পতির ঘর এটা। তো এটা অবশ্যই অন্যান্য বিষয়গুলো যদি দেখি, লগ্নের ক্ষেত্রে শনি যেহেতু চতুর্থ ভাবকে অকুপাই করছে, গাড়ি বাড়ি কেনাকাটির যোগ আছে, পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কথাবার্তা এগোতে পারে। তবে শনির যে বিষয়টা, চতুর্থ ভাবে শনি অস্ত গেছিল, শনি হচ্ছে দ্বিতীয় পতি, অর্থের তৃতীয় পতি। একটা যাদের উদ্যোগহীনতা বা অর্থনৈতিকভাবে সেইভাবে সেভিংস হচ্ছে না, এগুলো অনেকটা ভালোর দিকে এগোবে। কিন্তু যেটা মেন বিষয়, চতুর্থ হচ্ছে আমাদের সুখ, আনন্দ ভাব। তো এইখানে ধরুন কাজের চাপ বাড়ছে, পরিবারের প্রেসার বাড়ছে, এই জাতীয় বিষয়গুলো থেকে আপনি কিছুটা রিল্যাক্স বোধ হয়তো এতদিন করছিলেন, সেখানে একটা চাপ আছে। তো এই জায়গাটা হয়তো কাজের দায়িত্ব বেড়ে গেল, চাপ বেড়ে গেল, ওটা কিন্তু কিছুটা আপনার ফিল হতে পারে। তো শনি এখানে উদিত যেহেতু হয়েছে, তো জেনারেলি চেষ্টা করবেন পরিবারের মতকে একটু গুরুত্ব দিয়ে চলার। শুধু মানে ভালোর দিকেই এটা কিন্তু ইন্ডিকেট করে আমি বলছি, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন মামলা মকদ্দমা করার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি অষ্টমে প্রায় যাচ্ছে, তো বিষয়টা অবশ্যই একটু জ্যোতিষ পরামর্শ নেবেন। এবার হচ্ছে শনির দৃষ্টি সকল, সেগুলো বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এই যে নাম্বারটা দেখছেন, কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ ডিটেল পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আচ্ছা, নেক্সট পয়েন্টে অবশ্যই আমরা আলোচনা করব যে এখানে শনির দৃষ্টি সকল। আমাদের অবশ্যই চ্যানেলটি যারা দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, 2-1 মিনিট লাগবেও না, কয়েক সেকেন্ড লাগবে হয়তো, চ্যানেলটির সঙ্গে যুক্ত অবশ্যই থাকবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আর আপনারা আমাদের থেকে যে আলোচনাটা পাবেন, সেটা একটা কংক্রিট আলোচনা পাবেন, কোনো ঘড়ি ধরে আলোচনা নয় যে অনলাইনে এতটা সময় দেওয়া হচ্ছে, অফলাইনে এতটা সময় দেওয়া হচ্ছে, একদমই তা না। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে, সেই সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনি নিশ্চিতভাবেই পেয়ে যাবেন। এবার হচ্ছে যে বিষয়টাকে নিয়ে এখানে আমি চর্চা করব, সেটা হচ্ছে শনির দৃষ্টি সকল। তো শনি যেখানে বসে থাকে, সেই জায়গা থেকে শনি 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, মানে সেই জায়গাটাকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো শনি তৃতীয় আছে, তো আপনাদের যে ষষ্ঠ ঘরটা, 6 নম্বর ঘরটা, সেই ঘরে শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে, যে আমি লিখেও দিয়েছি শনির দৃষ্টি। তো এইখানে যে দৃষ্টিটা দেওয়ার জন্য জেনারেলি কিছু হেলথ রিলেটেড বিষয়গুলোতে আপনি একটু দেরি ফিল করবেন। কোনো শরীরের অসুস্থতা আছে বা হেলথ ইস্যু আছে, সেগুলো রিলিফ পেতে একটু দেরি ফিল করবেন, বা কোমরে ব্যথা বেদনা রিলেটেড সমস্যা যদি থাকে, সেটা একটু বাড়তে পারে। যেমন আমি একটু আগে ব্রঙ্কিয়াল সমস্যার কথা বলছিলাম। জেনারেলি শত্রু নাশ হবে, তবে শত্রু নিয়ে চিন্তা থাকবে। কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল জেনারেলি থাকবে। তবে লোন ফোন নিয়ে থাকলে এই সময় লোন চোকাতে কিছু সেভিংসের টাকা পয়সা খরচ হতে পারে, তো সেটা হয়তো আপনার ভালোর জন্যই হবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বা টেন্ডেন্সি হরোস্কোপে বাড়ছে। জেনারেল এই সময় অবশ্যই যদি দেখি,
তো জেনারেল পড়াশোনার উদ্দেশ্যে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টা ভালো। ষষ্ঠভাবে যে শনির দৃষ্টিটা প্রদান করছে সেটা জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ভালো ফল দেবে। এবং আমি এটাও বলবো এখানে মাতুলালার সঙ্গে মানে মামার বাড়ির সঙ্গে কিছু কিছু জায়গায় একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মামার বাড়ি ইত্যাদি এদের সঙ্গে কিছু ক্ষেত্রে একটু মতান্তর হতে পারে। তো নেক্সট শনির দৃষ্টি হচ্ছে, শনি যেখানে বসে থাকে ঠিক তার উল্টো দিকের ঘর, চতুর্থর উল্টো হচ্ছে দশম। তো দশম হচ্ছে কর্ম, খুব ভাইটাল ঘর। তো কাজকর্মের ক্ষেত্রে একটু আপনার প্রেসার আছে, দায় দায়িত্ব বাড়ছে। অনেক সময় কি হবে, ঘরের পরিবেশ এবং কাজের পরিবেশের সঙ্গে একটা মানে মানিয়ে চলা একটা টেন্ডেন্সি, মানে সবকিছু একটা মানিয়ে চলছেন, কাজেরও চাপ আছে, আপনাকে মানিয়ে চলতে হচ্ছে, এই জাতীয় যে টেন্ডেন্সি গুলো কিছুটা থাকতে পারে। বা এমনও হচ্ছে কাজের চাপগুলো ঘরে নিয়ে এসে কাজ করছেন, পারিবারিক শান্তিটা একটু বিঘ্নিত হচ্ছে, মানসিক শান্তি আসছে না। এইটা কিন্তু একটু তালমিল রেখেই চলতে হবে। কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে, প্রচুর কাজ বাড়তে পারে, কাজের উন্নতি থাকবে, কাজে অর্থকরী লাভ হবে, কিন্তু দায়িত্ব বাড়বে। সমাজ, মাস ফেম, সোশ্যাল ফেম এগুলো বাড়বে। যারা এইসবের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তারা অ্যাডভান্টেজ পাবেন এই সময়, অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। শনির পরবর্তী দৃষ্টি আর কোথাও নয়, সরাসরি পড়ছে। শনি যেখানে বসে থাকে সেখান থেকে দশম ঘরে, কোথায় সেটা আপনাদের লগ্নে। তো লগ্নের শনির দৃষ্টি মানেই খারাপ সবসময় তা না। লগ্নের শনির দৃষ্টি আপনাকে সচেতনতা বাড়াবে, আপনাকে চেতনা দেবে, আধ্যাত্মিক কাজে নিয়ে যাবে, কিন্তু কাজে দেরি করাবে। আজ নয় কাল নয় পরশু আপনাকে একটু লেট করাতে পারে, নিজের থেকে আপনি এত ধূর আজ নয় কাল যাবো, কাল নয় পরশু যাবো, উঠতে দেরি করছেন, একটু কাজের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছেন। এটা না অনেকটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনি কোথায় আছে। কারণ দেখুন, এই যে শনির তৃতীয় পতি একদিকে আপনাকে অ্যাগ্রেসিভ করে তুলবে, কিন্তু জন্মছকে যদি দেখা যায় শনির কোনো না কোনো লগ্নের সঙ্গে কানেকশন আছে, সেক্ষেত্রে আপনি অলসতাটা ফিল করবেন, সেখানে তৃতীয় ফলটা একটু কাট হয়ে যাবে। এটা হচ্ছে মানে এমন একটা আলোচনা যেখানে আমি গোচর ফল অনুযায়ী আপনাদের প্রেডিকশন তো করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকের জন্মছকে তো একটা জায়গায় শনি আছে। যাদের শনির দশা চলছে, অন্তর্দশা চলছে, সেগুলো কিন্তু প্রভাবশালী হবে। যেমন ধরুন, শনির দশা যাদের ভালো ফল দিচ্ছে, অস্তমিত হওয়ার জন্য খারাপ ফল দিচ্ছিল কিছুটা, বা স্লো রেজাল্ট পাচ্ছেন, এখন আবার ভালো ফল পাবেন। আবার যাদের শনির দশা মারাত্মক খারাপ ফল দিচ্ছিল, হঠাৎ করে শনি অস্ত যাওয়ার জন্য আপনারা কিছুটা ভালো ফল পাচ্ছিলেন, তো সেক্ষেত্রে আবার কিন্তু খারাপ ফলটা স্টার্ট হবে। এক্ষেত্রে আপনার পার্সোনাল জন্মছকটা বিবেচনা করতেই হবে। তো শনি লগ্নের দৃষ্টি আপনাকে কিন্তু শারীরিকভাবে একটু সচেতন থাকতে হবে, শরীরে কসরত করা বা ব্যায়াম করা, নিয়মিত ওষুধ সেবন করা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এবং সাত্বিক আহার গ্রহণ, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। শনি কিন্তু আপনাকে টেকনিক্যালি কোনো বিষয়ে মোটিভেট করতে পারে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা ইত্যাদি এগুলোতে জেনারেলি শনি ভালো ফলই দেবে। শনি এখানে আপনার লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য জেনারেল কিছু ক্ষেত্রে আপনার একটু একাকিত্ব লাগতে পারে, তো সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি এটা রিকভার করা যেতে পারে। কিন্তু এই জায়গাটা আপনার কিছুটা একাকিত্ব লাগছে মনে হচ্ছে, যদি সেটা অবশ্যই বাড়তে দেবেন না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনি কোথায় আছে, তবুও এটা কিন্তু একটা বিবেচনার বিষয়। তবে শনি কিন্তু আপনার কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস মেটাতেও সাহায্য করবে, অর্থনৈতিকভাবে কোনো টাকা পয়সা ফেঁসে আছে, আটকে আছে, বা কোনো পাচ্ছিলেন না, সেগুলো কিন্তু মেটাতে সাহায্য করবে শনি। তো এই বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন। মেন্টালি যারা পেশেন্ট আছেন, মানসিক ডিপ্রেশনে আছেন, মেন্টালি স্ট্রেসে আছেন, এরকম বলবেন না যে সবাই আপনার স্ট্রেসে আছেন, সেরকম নয়, মানে রিয়েলি যাদের মেন্টালি কোনো সমস্যা চলছে, একদম ডিপ্রেশনের একদম খুব খারাপ অবস্থায় আছেন, সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় অতি আবশ্যক হতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি যাদের মানসিক মানে সমস্যা আছে, মানে যারা একদম মাথা খারাপের ইত্যাদি জাতীয় সমস্যা আছে, তাদের ক্ষেত্রে শনির অবস্থানটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। এই বিষয়ে অবশ্যই দুটো ক্ষেত্রে ডাক্তার ইনক্লুডিং জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। এর বাইরে আপনার জন্ম সকল যে শনি প্রভাব দেবে, তো সেটা অবশ্যই হঠাৎ করে কিছু নতুন ফল দেখতে পাবেন, অবশ্যই সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আপনারা কেতুর যে নবম ভাগ্যস্থান, সেখানে যে কেতু স্বনক্ষত্রে গেছে, ভিডিওটি মিস করবেন না, অবশ্যই অন্যান্য ভিডিওগুলো আছে, বৃহস্পতি বক্রতা মুক্তি ইত্যাদি দেখে নেবেন। নতুন ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। নমস্কার।